আল্লাহু আকবার। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত। সমাহিত করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখ লাখ মানুষের ঢল। চোখে মুখে আপসহীন নেত্রীকে হারানোর বেদনা। কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। মায়ের কফিনের পাশে বসেই কোরআন পড়লেন তারেক রহমান। নেটিজেনদের নজর কাড়ে হৃদয় বিদারক দৃশ্য, ভাসছেন প্রশংসায়। ঢাকায় এসেছেন ভারত পাকিস্তানের প্রতিনিধিরা, যোগ দেবেন খালেদা জিয়ার দাফন কার্যক্রমে। নিজ দেশের সরকারের পক্ষ থেকে জানাবেন শ্রদ্ধা। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোকবার্তা নিয়ে ব্রিটিশ সাংবাদিকের বিস্ফোরক মন্তব্য। মহানুভবতার প্রকাশ নাকি গভীর কৌশলের অংশ, প্রশ্ন বার্গম্যানের। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া। কান্নার রোল পড়েছে শ্বশুরবাড়ি বগুড়ায়, পৈতৃক নিবাস ফেনীতে বিশেষ দোয়ার আয়োজন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢল নেমেছে লাখো মানুষের। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ভিড় সামলাতে এবং জানাজা সহজ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে। বুধবার সকাল 10:15টার পর জিয়া উদ্যান সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়। গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাখো জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন, মানুষের চোখে মুখে আপসহীন নেত্রী হারানোর বেদনা। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর। খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তার জানাজায় অংশ নিতে পারেন সেজন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার। জানাজা উপলক্ষে আজ সাধারণ ছুটি ঘোষণাও করা হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, বুধবার জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বদলে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিকেল 3:30টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত রাজনীতিকরা উপস্থিত থাকবেন। তামজিদ মির্জা,
যুগান্তর নিউজ। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতেই গুলশানের বাসায় আনা হয় তার মরদেহ। তাই তো কফিনের পাশে দাঁড়িয়ে কোরআন পাঠ করেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে দৃশ্য নজর কেড়েছে সবার। বুধবার সকাল 9টার কিছু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এ সময় খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে দেখা যায় ছেলে তারেক রহমানকে। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পুরো দেশ জুড়ে বইছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শোক। তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশ বিদেশ থেকে শীর্ষ নেতৃত্ব, কূটনৈতিক ও বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি দল পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেলা 11:55 ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকার ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বিমানবন্দর থেকে তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে যাত্রা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় সফরে আসবেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এর আগে 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। এদিকে এই দিন সকাল 10:45 ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল তীব্র বৈরিতা ও সংঘাতপূর্ণ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু হওয়া এই সম্পর্কটি সময়ের সঙ্গে আরও জটিল হতে শুরু করে। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, বালুর ট্রাক দিয়ে বাসভবন অবরুদ্ধ করা, একের পর এক মামলা এবং শেষ পর্যন্ত কারাবরণের মুখে পড়তে হয়। এর সঙ্গে নানা উস্কানিমূলক বক্তব্য তো ছিলই। বিশেষ করে 2008 সালের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নানাভাবে অপদস্থ, হয়রানি ও দমন করা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি ও মানবাধিকার সংগঠনগুলো। এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও একাধিকবার রাজনৈতিকভাবে বিতর্কিত মন্তব্য আসে ক্ষমতাসীনদের দিক থেকে। 2023 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা উল্লেখ করে এমন বক্তব্য দেন যা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে সেই শেখ হাসিনাই গতকাল খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন। শুধু তাই নয়, তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি অতীতের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে শেখ হাসিনা ও তার পরিবারের শোক বার্তাকে সন্দেহের চোখে দেখার কথা জানান। বার্গম্যান লেখেন, আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারাবন্দী করতে সক্ষম হলেও বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা সফল হয়নি। এমন বাস্তবতার পর হঠাৎ করে দেওয়া শোক ও উদার মন্তব্যগুলোকে কিভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তার মতে এটি সৌজন্য ও মহানুভবতার প্রকাশ নাকি গভীর কৌশলের বহিঃপ্রকাশ নাকি দুয়েরই মিশ্রণ তা বিচার করা সহজ নয়। খালেদা জিয়া ও শেখ হাসিনার দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল, যা আন্তর্জাতিক গণমাধ্যমে দ্য ব্যাটলিং বেগমস নামে পরিচিত। তাদের এমন দীর্ঘ ও সংঘাতপূর্ণ ইতিহাসের পর খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোকবার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। বাকরুদ্ধ গোটা জাতি, কান্নার রোল পড়েছে শ্বশুরবাড়ি বগুড়ায়। বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেওয়ার আয়োজন করা হয়েছে পৈতৃক নিবাস ফেনীতে। পরিবারের পক্ষ থেকে করা হয় পবিত্র কোরআন খতম।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে শোকের আবহ। মঙ্গলবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাবতলী ও আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন এই খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন। তার মৃত্যুর খবর শোনার পরপরই জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তাদের চোখে মুখে ছিল গভীর শোক ও নিস্তব্ধতা। সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপির নেতারা জানান, বগুড়ার সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক ছিল আত্মিক ও রাজনৈতিক দুই দিক থেকেই গভীর, কারণ এ জেলাতেই তার শ্বশুরবাড়ি। বগুড়ার দলীয় কোনো কর্মসূচিতে এলে তিনি গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের জিয়ার বাড়িতে যেতেন এবং স্থানীয় নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন। সকাল থেকেই গাবতলী জিয়ার বাড়িতে স্বজন, দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষ ভিড় করেন। সেখানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ফুলগাজী সহ পুরো ফেনী জেলায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা প্রিয় নেত্রীর মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে পড়েন। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত চেয়ে মঙ্গলবার সকালে তার পৈতৃক বাড়িতে পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার স্মৃতি বিজড়িত এই বাড়িতে ভিড় করেন। খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং তার স্মৃতিচারণ করেন। খালেদা জিয়া ফেনী 1 আসন থেকে মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন 3 বার। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ফেনীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন, যা স্থানীয় মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।